তো গুড মর্নিং। তো দেখো আমার চোখের কন্ডিশন তো একটু বেটার আছে, কিন্তু হাজব্যান্ড একটু বকাবকি করছে, বলছে যে ডাক্তার দেখিয়েই নাও একটু, কেন যাওয়ার ব্যাপার আছে না আমাদের। তো সেই হিসাবে আমি এখন ডাক্তার দেখাতে যাচ্ছি। এটা সেন্সিটিভ এরিয়া না আমাদের, তো দেখিয়ে নেওয়াই ভালো, কিন্তু আমার মনে হচ্ছে একটু বেটার আছে। তোমরা কি বলছো জানিও। চলো। তো এখানে আমি রেডি হয়ে গেছি, ডাক্তারখানায় যাব বলে হাজব্যান্ডের সঙ্গে, কিন্তু আমাদের ব্যাডলক ছিল, ডাক্তারবাবু সেদিন ছিল না, অন্য কোথায় ভিজিটে গেছিলো। তো হাজব্যান্ডকে আমি আগে স্টেশনে ছেড়ে দিয়ে ঘরে এসে একটু হেয়ার অয়েল মানে করে নেবো। অনেক দিন চুলে তেল মাখা হয়নি, তো একটু সিম্পলি নারকেল তেল যা ঘরে থাকে সেটা দিয়ে আমি তেল মাখি। আর এরপর আমি একটু চোখে আরেকবার দেখছিলাম যে কিরম আছে, তো একটু সেক দিয়ে দিলাম হেয়ার অয়েলিংয়ের পর। তো মাঝে মাঝেই সেক দিচ্ছিলাম আর দেখছিলাম, একটু আরামও হচ্ছিলো, ব্যথা ব্যথা ছিল তো তো ভালোই লাগছিলো সেকটা দিতে। তারপর আমি চলে এলাম ঘরের যাবতীয় কাজ করতে। এখানে একটু আগের দিন ঝড় বৃষ্টি হয়েছিল, তো সব জামাকাপড় পরে ভিজে যাচ্ছিলো গ্যালারিতে, তো সেগুলো তুলে নিয়ে তারপর গ্যালারিটা ভালো করে পরিষ্কার করে নিয়ে এখানে ঢেলে দিলাম আমুল যে স্প্রে আছে না, আমুল দুধ আমরা খেতে ভালোবাসি, তো মাঝে মাঝে নিয়ে আসি, সেটাই ঢেলে নিলাম। তোমরা কে ভালোবাসো বলো। তারপর কাপড় জামা মিলে চান টান করে এসে এখানে অনেক দিন মানে স্কিন কেয়ার করা হয়নি, ডে কেয়ারের যে সেটা একটু করছিলাম আজকে অনেক দিন পর। একদম ডাল হয়ে গেছিলো, কেন চোখের জন্য না কেমিক্যাল কিছু লাগাচ্ছিলাম না মুখে। তো এখানে প্রথমে আমি প্লামের যে রোজ ওয়াটার সেটা লাগিয়ে নিলাম 5 মিনিট একটু শুকিয়ে, তারপর অ্যাকোয়া সফট যে ফেসিয়াল ক্রিমটা আছে না সেটা মেখে নিলাম। এরপর একটু যে ইউভি ডক্সের যে সানস্ক্রিনটা আছে না সেইটা আমি লাগিয়ে নিলাম। এগুলো সবই আমার ডাক্তার রিকমেন্ড, উইদাউট খালি প্লামের যে টোনারটা আছে ওটা ছাড়া সব ডক্টরের লেখানো, কেন আমার কিছুদিন আগে খুব ব্রণ হচ্ছিলো, 1-1.5 বছর ধরে আমি এগুলোই ইউজ করছি। এরপর জুডিওর একটা লিপ বাম লাগিয়ে নিলাম। এখানে আমি ঠাকুরকে গড় করে নিলাম, পুজো হাজব্যান্ড আগেই করে দিয়ে গেছিলো। আমি আগের দিন রাত্রে যে হাজব্যান্ড চিকেনটা এনেছিলো সেটাই ছিল, একটু গরম করে নিয়ে দুজনে খেয়ে নিয়ে এখানে বিকেলে 4টে-5টার সময় আমার অ্যাপয়েন্টমেন্ট নেওয়া ছিল পার্লারে, তো সেইখানেই যাওয়ার জন্য রেডি হয়ে গেলাম। 4টে-5টার সময় গেছিলাম আমি, কেন অনেকটাই টাইম লাগবে, ওরা বলেছিল তাড়াতাড়ি আসতে। একটু হাইলাইটও আর হেয়ার কাটিংও ছিল, তো এই যে হেয়ার কাটিং হাইলাইট এর ভিডিও আমি আলাদা করে তোমাদের রিলসে আপলোড করে দেবো। রাত্রিবেলা হাজব্যান্ডকে স্টেশনে আনতে গেছিলাম, যদিও আসতে 9টা বেজে গেছিলো, 9টা-9:30। তো আর কিছু রান্নাবান্না করায়নি, একটু চাইনিজ নিয়ে ঘরে গেছিলাম। তো এখানে তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে লাইক করো আর সাপোর্ট করো। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। বাই বাই, থ্যাংক ইউ।